তো বন্ধুরা, প্রথমে চেরি, কাজু, কিশমিশ, টুটি ফুটিগুলোকে একটা প্লেটে সাজিয়ে নিলাম। তারপরে বেকিং পাউডার, বেকিং সোডা, ভ্যানিলা এসেন্স, ময়দা, ক্যারামেল, দুটো ওরিও বিস্কুট গুঁড়ো করে রেখেছিলাম। তারপরে মাখন গলিয়ে রেখেছি, চিনির গুঁড়ো সব এক জায়গায় করে রেখেছি। আর যতটা পরিমাণে দুধ লাগবে সেই দুধটা প্রথমে 1 কাপ ময়দার মধ্যে হাফ চামচ বেকিং সোডা ও 1 চামচ বেকিং পাউডার, সামান্য নুন দিয়ে ভালো করে ময়দাটাকে চেলে নিয়েছিলাম। চেলে নেব। নেওয়ার পরে আমি পাশেই দুধের মধ্যে চিনি গুঁড়োটা দিয়ে আর ক্যারামেলটা দিয়ে একটু সামান্য ভ্যানিলা দিয়ে গুলে রেখে দেবো, যাতে চিনিটা পুরো পরিমাণে দুধের সঙ্গে মিশে যায়। তারপরে ওই ময়দা যে মিশ্রণটা বানিয়েছি বেকিং পাউডার সোডা দিয়ে, তার মধ্যে ওই দুধটা দিয়ে ভালো করে ময়দাটাকে গুলে নেব। ময়দাটাকে এমনভাবে গুলবো বন্ধুরা, না যেন খুব পাতলা হয়, আবার না যেন খুব গাঢ় হয়ে যায়। দেখো বন্ধুরা, আমি যেভাবে গুলছি এইভাবেই কিন্তু গুলতে হবে, না হলে কেকটা হবে না। না হলে গাঢ় হলে খুব শক্ত হয়ে যাবে, আবার খুব পাতলা হলে কেকটা জমবে না। তো বন্ধুরা, এইভাবে দেখো আমি যেভাবে করেছি এইভাবেই মিশ্রণটি করতে হবে। টুটি ফুটিগুলোকে ময়দা মাখিয়ে রেখে দেবে যাতে কেকের তলায় বসে না যায়। সেই টুটি ফুটিগুলোকে ময়দার এই মিশ্রণটির সঙ্গে ভালো করে দিয়ে দেবো, দিয়ে গুলে নেবো। নিয়ে বাটিতে তেল মাখিয়ে ময়দা গুঁড়ো ছড়িয়ে দিয়ে ময়দাটা মাখিয়ে নেবো। তারপরে সেই বাটির মধ্যে মিশ্রণটি ঢেলে নিয়ে আমি একটা হাঁড়িতে বসিয়েছি, একটা কড়াইতে বসিয়েছি বন্ধুরা। তারপরে ভালো করে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে হয়ে যাওয়ার পরে খানিকক্ষণ পর তুলে আমি কিশমিশ টিশমিশ যে যেরমভাবে সাজাবে সাজিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। আবার খানিকক্ষণ 10-15 মিনিট পরে তুলে দেখবো কেক পুরো রেডি। সেরম হলে বন্ধুরা তোমরা একবার ছুরি হোক, টুথপিক হোক, তাই দিয়ে তুলে দেখবে কেক পুরো আমার মতো সুন্দরভাবে রেডি হয়ে যাবে।